আসমান জমিন বানাইয়া সুন্দর বলি নাই, মানুষ তোরে বানাইয়া আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা দিয়ে আমি কাউরে বানাই নাই। আমরা অনেক সময় মনে করি ফেরেশতাদের দাম বেশি, ফেরেশতা নূরের তৈরি, কসম খোদার নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি। আল্লাহ ফেরেশতা দামি একবারও কোরআনে বলে নাই, ফেরেশতা সুন্দর কোরআনে বলে নাই, কিন্তু আল্লাহ বলেন মানুষ বানাইয়া একটা দুইটা নয় গো, আমি 4টা কসম করছি। জুরে কোন সুবহান। এই সূরার শেষ অংশটুকু আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আমি যে আয়াতগুলি পড়ছি, আয়াতের শুরুতে আল্লাহ 2টা শর্ত দিছে। বলুন শর্ত কয়টা? এবং একটা সুসংবাদ। তাহলে শর্ত হইল 2টা, সুসংবাদ একটা। এই সুসংবাদ আপনারা শুনলেও খুশি হবেন, তবে সুসংবাদটা 2টা শর্তের বিনিময়ে, বিনা শর্তে নয়, শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানে 2 শর্ত। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত কয়টা আছে কোন? অনেক কষ্ট হয়েছে কইতে। 8টা জান্নাত। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি একটা জান্নাত আছে, এটার নাম কি? মাশাআল্লাহ, জান্নাতুল ফেরদাউস। এটা হলো 8 জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত। এই জান্নাতটার মধ্যে সবাই যেতে পারে না। যেমন ভিআইপি, এরকম ভিআইপি লোক রাইডের মধ্যে ঢুকবে। এই জান্নাত সবার কপালে জুটবে না। তা আল্লাহ বলতেছে এই জান্নাতটা আমি দিতে পারি 2 শর্তের বিনিময়ে। প্রথম শর্তটা হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। বলুন 1 নাম্বার কি? এমন 1 নাম্বার যে ঈমান বলছি, ফ্যান্ডেলের ভিতরে, ফ্যান্ডেলের বাহিরে, ঘরের ভিতরে যারা আছে সবাই তো শুনছে যে 1 নাম্বার শর্ত ঈমান। আপনারা মনে মনে বলতে পারেন হুজুর 1 নাম্বার শর্ত যদি ঈমান হয় তাহলে মোটামুটি আমরা প্রথম শর্ত মানছি। কথা বলেন উমা, তা আপনারা কি বেঈমান সব? তা আপনারা আওয়াজ নাই। যদি আপনারা ঈমানদার হন তাহলে তো প্রথম শর্ত মানছেন। তা আপনারা চুপ দ্বারায় বোঝা যায় যে আপনার মধ্যে সমস্যা আছে ঈমানের। আল্লাহ না 2 শর্ত দিছে। প্রথম শর্ত ঈমান। তাহলে আমরা যারা এখানে বসা, প্যান্ডেলের বাহিরে যারা আছে, ঘরের ভিতরে মহিলারা সহ, সবাই একটা শর্তে আমরা একমত যে আমরা ঈমানদার। ঠিক নি? তাহলে শর্ত দিল কটা? 2টা। প্রথম শর্ত তো মানলাম যে আমরা ঈমান আনছি। আল্লাহ কয় যে প্রথম শর্ত হইল ঈমান। তাহলে আপনারা যারা সবাই আসছেন, বসছেন, শুনতেছেন, সবার একটা দাবি কি? আমরা ঈমান। দেখেন আমাদের সকলের দাবি হইলো আমরা ঈমানদার। এটা কিন্তু আমাদের দাবি। এখানে একটা কথা রাখছি, দাবি শব্দটা তুলছি। বাহিরে, প্যান্ডেলের বাহিরে যারা শুনতেছে এদেরও দাবি আমরা ঈমানদার, প্যান্ডেলের ভিতরে যারা আছেন তাদেরও দাবি ঈমানদার, স্টেজে যারা আছে সকলেরই দাবি হলো ঈমানদার, আমি বক্তারও দাবি ঈমানদার। দাবির বেলায় আমরা সবাই ঈমানদার। কিন্তু বাস্তবতা বড় কঠিন। বাস্তবতা বড়। বলবেন কিভাবে? এখন আসুন আমরা এটার ব্যাখ্যা করি। এমনও লোক আছে সমাজে, দেখবেন সারা বছর ঈদের নামাজটাও পড়ে না। এরকম লোক আপনার এলাকাতে পাইছেন নি? 1-2 জন? ওমা আপনার এলাকাতে আছে যে ঈদের নামাজটাও পড়ে না, রোজা তো নাই, সারা গ্রামে সুদ লাগায় রাখছে, ঘুষও খায়, টেন্ডারবাজিও করে, সাদাবাজিও করে, জুলুমও করে। এরকম মানুষ আসেনি? এরকম একটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি ঈমানদার না বেঈমান, সে বুকে 3টা তাফা দিয়া কইবা আমি ঈমানদার। কথা এখন ঠিক? কিন্তু নামাজ পড়ে না। 1 ওয়াক্ত নামাজ নাই, ফর্দা নাই, হালাল নাই, হারাম নাই, চলতেছে মন গড়া কুকুরের জিন্দেগি, যেমন কোনো হিসাব কিতাব নাই, লাগাম নাই, হেরো জীবন এরকম। কিন্তু ঈমানের দাবির কথা বললে বুক তাফা দিয়া হয় ঈমান আছে। যদি হয়তো তুই নমাজ পড়াস না, নমাজ না বললে কি যে ঈমান শক্ত। ঠিক নেই? আমি এক মাজারও একবার গেছিলাম,
আমি প্রায় সময় যাই, ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় মুখোশ টুকুশ লাগাইয়া যাই, কারণ এই টপিক নিয়ে বেশি ওয়াজ করি তো কিছু বাস্তবে দেখুন লাগে। তো মুখোশ টুকুশ লাগাইয়া টুপি টাপি খুললা আলাদাই বাইন্দা গেছি, গিয়া দিহি একটা জায়গার মধ্যে গুল মিডিং হয়ে এখানে টানতাছে, দুয়া মুয়া হুতাই লিতেছে, মুস এটা হলুদ হয়ে গেছে গা, হাত শিকল মিকল লাল শালো মালো ফিরে বইছি। এটা আলাদা একটা গ্রুপ আছে আবার এরা। জিগাইলাম আপনারা নামাজ পড়েন? আমরা নামাজ একবার পড়ছি, ধ্যানে নামাজ পড়ি, আমরা মারেফতের লোক, আমরা শরীয়তের মৌলবীদের দাঁড়দারি না। তো পরে আমি জিগাইলাম ইমান আসেনি? কয় ইমান আছে। বুক তাপানে শুরু করছে। আমি এগুলো বাস্তব কথা বলতেছি। তো এই লোকটা যখন নিজের বুক তাপা দেওয়া হয়েছে এর ইমান আছে, তখন চিন্তা করলাম যে দাবির বেলায় সারা বাংলাদেশের মানুষের ইমানের দাবি আছে, ঠিক নেই? এখন দেখেন, সুৎকুরেরও দাবি ইমানদার, ঘুষকুরেরও দাবি ইমানদার, বেনামাজিরও দাবি ইমানদার, বেফরদাওয়ালারও দাবি ইমানদার, সুর ডাকাইতেরও দাবি হইল ইমানদার, টেন্ডারবাজ চাঁদাবাজেরও দাবি হইল ইমানদার। দাবি তো সবারও। ইমাম সাহেবেরও দাবি ইমানদার, বক্তারও দাবি ইমানদার, মাদ্রাসার হুজুরেরও দাবি ইমানদার। সবার দাবি একটা, আমরা ইমানদার, ঠিক? আপনি একজন লোক যদি বলে আমি ইমানদার, আপনি তার বেঈমান কইতে পারতেন না। কারণ বেঈমান কেমনে বলবেন? আপনার কাছে ইমান মাফার মিশিং আছে নাই? যার জন্য সবাই দাবি করে আমি ইমানদার। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। জ্বর উঠে না আপনারা? জ্বর উঠলে পরে দেখবেন ফার্মেসির থেকে একটা ডাক্তার আইয়া একটা লম্বা কলমের মতো বাইর করে এটা বগলের নিচে দেয়। এটার নাম হইল থার্মোমিটার। এটার নাম কি? এটা বগলের নিচে দেয়, দিয়া অনেকক্ষণ রাখে, আর একটা টান দিয়া বাইর করে হয় 103। মানে এই থার্মোমিটার দিয়ে আপনার জ্বর কিন্তু মাপছে। স্কেলে কত উঠছে? 103, 102, মানে আপনার জ্বর। এই থার্মোমিটার দিয়ে জ্বর মাপা যায়, যদিও জ্বর দেখা যায় না, জ্বরে ধরা যায় না, কিন্তু জ্বর মিটারে ওঠে, ঠিক? আল্লাহ যদি ইমান মাফার থার্মোমিটার দিত, ঘটনাটা কি করত? আমি কই ঘটনাটা কি করত? বাংলাদেশের বক্তা খন, ফির খন, নেতা খন, খেতা খন, ইমাম খন, সব ধরা পড়ে যেত। বাস্তব না বাস্তব? বক্তায় আমি আইসি ওয়াজ করতাম, তখন কমিটি হইল হুজুর আইন রুমের ভিতরে আইন নিল, নিয়ে হইল হুজুর বগলের নিচে আলগি দেন। আলগি দিলাম হইলে থার্মোমিটার একটা ঢুকাই দিল হইলে, দিয়া কতক্ষণ টান দা বাইর করে তো হুজুর সব বনাশ করে লেছেন। ইমান তো জিরো, মান সম্মান বাঁচাইবার আগে বাড়ির দৌড় দেন, ওয়াজ ওঠার দরকার নাই, পাবলিক আপনারে ভিড়াইব। মান সম্মান বাঁচাই থেকে দৌড় হয়ে তখন লাগলো। ফিস সাবাইছে ইমাম মুরিদ করবার লাগিয়া, মুরিদ করার আগে হয়তো হুজুর মুরিদ করবেন, পরে আগে বগলের নিচে আলগি দেন। আলগি দিয়ে দেখতেন থার্মোমিটার ঢুকাই দিছে, ঠান্ডা বাইর করে দেখতো ইমাম সাহেব, ফিস সাহেবের ইমান জিরো। হয়তো মান সম্মান বাঁচাইবার আগে যায়, ঠিক নেই? ইমাম সাহেব মসজিদে নমাজ পড়াইবার আগে বগলের নিচে আলগি থার্মোমিটার ঢুকাই দিত। নেতা এসে বক্তব্য দিত, স্টেজে হয়তো নেতা বক্তব্য দিবেন, পরে আগে বগলের নিচে আলগি দেন। আলগি দিয়া যেত, দেখতো নেতার ইমান জিরো। হয়তো আপনার আবার যদি বুর দিয়া ভাস করে একটা বেঈমান রে, ইজ্জত থাকবো নি? তাহলে এই থার্মোমিটার বাইরিলে কেউ আর মান সম্মান লইয়া থাকতে পারতো না, ঠিক নেই? তাহলে আল্লাহ থার্মোমিটার দিল না কেন? আল্লাহ কয় আমি চাই না আমার বন্দাকে মানুষের সামনে লজ্জিত করতে। আমি যদি থার্মোমিটার বাইর করতাম, বক্তা তোর বক্তাগিরি থাকতো না, ফির তোর ফিরাগি থাকতো না, নেতা তোর নেতাগিরি থাকতো না, ইমাম তোর ইমামতি থাকতো না। কিন্তু গোপন রাখছি কেন? শুধরানোর জন্য। বলুন গোপন রাখছে কেন? নিজেকে শুধরানোর জন্য, পরিবর্তন করার জন্য। আল্লাহ এই সুযোগ তোরে দিছি। গোপনে যে গুনাহ আমরা করি সেটা যদি প্রকাশ হইতো, তাহলে কি আর নেতাগিরি বক্তাগিরি করা সম্ভব? আপনি হাজি সাহেব, মানুষ যদি জানে আপনার গোপনের গুনাহ, মানুষ আপনার হাজি বলে ডাক দিবে না। এই জন্য আল্লাহ কয় শুধরানোর জন্য আমি গোপন রাখছি। তবে মানুষের হাতে যদিও থার্মোমিটার না থাকে, আমি আল্লাহর কাছে থার্মোমিটার আছে। বলেন বাস্তব না বাস্তব? আল্লাহ জানে আমাদের ইমান কত পয়েন্ট আছে। এই জন্য কোরআনে দেখবেন প্রায় সময় আল্লাহ খালি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। খালি ইমানদাররা আল্লাহ ডাকে কেন? আল্লাহ জানে যে তুই যে ইমানদার দাবি করস, ভিতরে ডুপ্লিকেট, তোর মধ্যে সমস্যা আছে।
প্রকাশ করতেছি না, কিন্তু নিজের ইমানদার দাবি করস। এর লেগে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার সহ। দেখেন একটা জায়গা তো আল্লাহ বেঈমান রে কয় না, সব জায়গা ইমানদার রে বলে। কেন? আমরা নিজেরা যে ইমানদার দাবি করি, আল্লাহ তো দেখতেছে যে এত বাটপার, দাবি করে ঠিক কিন্তু এর ইমান নাই। এই জন্য বারবার আমাদেরকে ইমানদার বইলে আল্লাহ সতর্ক করতেছে। কথা বুঝতেছেন? এখন আসুন তাহলে আমরা এতক্ষণে কি বুঝলাম? এই ফুলাফান আমার সবচেয়ে বিরক্ত লাগে কথা কইলে, একটা দিয়া নেতাহি আলোচনা, এই কথা কইলে বামার ঢুকানি হয়। মুখ দূরে রাখেন, নাকটা ছেড়ে দূরে রাখবেন যাতে না মরে। কথা কইলে মুখ দূরে রাখবেন, নাকটা ছেড়ে। কথা কো করে এটা মধ্যে লটকাও করে শয়তান নিয়ে পড়ছে ভ্যান্ডেলে বাড়ি দিয়া। কথা কয় না, কথা কয় না, মনোযোগ দেন। তাহলে আমরা এতক্ষণের আলোচনায় কি বুঝলাম? দাবির বেলায় সবাই ইমানদার, কিন্তু মাফলে সবাই ধরা খাবো, ঠিক নেই? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার শর্ত হলো ঈমান। যদি আমরা জান্নাতুল ফেরদাউস পাইতে চাই তাহলে আল্লাহ কি কইছে? দুইটা শর্ত। এত বিশাল জান্নাত, তার মধ্যে হইল ভিআইপি জান্নাতটার নাম হইল জান্নাতুল ফেরদাউস। আমরা এটি এমনি দিলাইব, এইভাবেই দিয়ে দিব? অত সোজা কথা কই না দি। দুনিয়ার একটা একতলা দুতলা বিল্ডিং করতে একটা মানুষের সারা জীবনের অর্থ সম্পদ সব শেষ করে দেওয়ার লাগে। সারা জীবন চাকরি করে যা জমাইছে একটা বিল্ডিং করতে তা সব সইলা যায়। আর জান্নাতুল ফেরদাউস আপনাকে আল্লাহ দান করবে, এটা কি সাধারণ বিষয়? ঈমান যে কত কঠিন এটা আল্লাহ বুঝাই দিছে। মনে করতেছে দুই শর্ত, ঈমান আর নেক আমল। ভাই এত সোজা না তো। ঈমান যে কি জিনিস আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে প্রথম শর্ত দিছে ঈমান, এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তাহলে ঈমানের পরে কি? নেক আমল। ঈমানের পরে নেক আমল কেন? এটার আরেকটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। ঈমান হলো অ্যাকাউন্ট, বলুন ঈমান হলো অ্যাকাউন্ট। আপনি যদি ব্যাংকে যান 1 লাখ টাকা নিয়ে, বলে স্যার 1 লাখ টাকা জমা দেন, তা আপনারা বলবে আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন, বলে আমার তো অ্যাকাউন্ট নাম্বার নেই। আপনারা সুস্থ হইব না অসুস্থ, বলে মাথায় সমস্যা আছে, বলে আপনার অ্যাকাউন্ট নাই, তো টাকাটা জমা হইব কই, বলে যে কোনো জায়গায় জমা দিলাম। তাহলে টাকা জমা হবে? ঠিক তেমনি ভাগে আগে অ্যাকাউন্ট খুলতে হবে, এরপরে টাকা জমা হবে। ঈমান যদি আপনার না থাকে তাহলে নামাজটা রাখবেন কো, রোজা রাখবেন কোথায়, ভালো কাজ থাকবো কোথায়? আগে ঈমান রেডি করেন, এরপর নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, ভালো কাজ সব এটার ভিতরে ঢুকবে। ঈমানই নাই তো নামাজ পড়তেছেন, এটি ওই যে ব্যাংকে গিয়া কইছেন যেখানে মনে চাই ঢুকাই দেন, তো নামাজও যে দিকে মনে চাই দিয়ে যাইতেছে। মূল কথা আপনার অ্যাকাউন্টে কিছু নাই। এই জন্য আগে ঈমান, তারপরে নেক আমল। কথা বুঝতেছেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এরপর আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন 2 শর্তে যদি তোমরা রাজি হও, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সাউন্ড আর টু উড়ানে বুদ্ধিমান যদি হইতা তা আমার ওয়াজের মাঝখান থেকে গিয়ে এখান মা 2টা অরণ লাগাই লিতে তখন। যদি বুদ্ধিমান হইতা যে হুজুরে কইতে হইতো 2টা অরণ লাগাই নাই, এই মাথা নাই, এই মাথা এরান নাই। কথা মনোযোগ দিয়ে শুনেন। এখন দেখেন আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাহলে আমরা হব মেহমান, আল্লাহ হবে মেজবান। মেজবানের দায়িত্ব কি? মেহমানদারি করানো। যেমন আমি আপনাদের এখানে আসছি এখন মেহমান, আর আপনারা সবাই মেজবান। তাহলে মেহমানকে মেহমানদারি করানোর দায়িত্ব হলো মেজবানের। আমরা যখন জান্নাতে ঢুকবো, আল্লাহ কয় আমি মেজবান, তোমাদেরকে আমি মেহমানদারি করাবো। সুবহান। সাধারণ কথা নয়। কয় শর্তের বিনিময়ে? 2 শর্ত। এখন আসুন ঈমান কাকে বলে?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান। ঈমান এমন একটা জিনিস, ঈমান দেখা যায় না, ঈমান ছোঁয়া যায় না, ঈমান ধরা যায় না। তবে ঈমানওয়ালাদের এত দাম, ঈমানওয়ালাদের এত দাম, আল্লাহ বলেন যদি কোনো মানুষ যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, মনে করেন আপনার ঈমান যাররা পরিমাণ, যাররা পরিমাণ ঈমানটা লইয়া যদি কেউ কবরে যায় রে, আল্লাহ বলেন এই সামান্য ঈমান থাকার কারণে, গুনার কারণে বছরের পর বছর জাহান্নামের আগুনে শাস্তি পাবে। তার আমি শাস্তি দিব, একটা সময় বান্দারে আমি উঠাইয়া জান্নাতের ভিতরে ঢুকাবো। শুধুমাত্র যাররা পরিমাণ যে ঈমান অবশিষ্ট রইছিল, এটার গুণে একবার হলেও জান্নাতের ঘ্রাণ পাবেন। আর যদি ঈমান হারা হইয়া কবরে যাই, তাহলে আল্লাহ বলেন বেঈমান কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। বেঈমান কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। তাহলে ঈমান শর্ত, ঈমান শর্ত। আর যদি নিজের ঈমানদার দাবি করি, তাহলে কেমন ঈমানদার, কার মতো ঈমান আনব, এই কথাগুলিও আল্লাহ কোরআনে জানায়া দিছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। আল্লাহ কিন্তু একটা ইশারা দিছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো রে ওই মানুষদের মতো। এখন ওই মানুষ কারা? ওই মানুষ সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ উদ্দেশ্য করতে পারে। ওই মানুষ আমিনু কামা আমানান নাস, ওই মানুষ ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষ আব্দুল্লাহ বিন তামের হতে পারে। তাহলে এবার আসুন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ঈমান নিজের দাবি করলেই চলবে না যে আমি ঈমানদার। মক্কায় গিয়া নাম পালাইলেন হাজি, দেশয় আগের মতো ফাজি, লাভ হইল কি? নিজের ঈমানদার মনে করেন, হাজি না ডাকলে মেজাজটা গরম হয়ে যায়। নিজের ঈমানদার দাবি করেন। আমার যুবক ভাইরা, এটারে ঈমানদার দাবি করা হয় না। ঈমানদারদের উপরে আল্লাহ বলেন যদি নিজের উপরে ঈমান থাকে, ঈমানের উপরে অটল থাকো, তাহলে লিখে রাখো আমি আল্লাহ ঈমানদারের উপরে ঈমানে পরীক্ষা নেই। কোন মানুষ পরীক্ষার বাহিরে নয়, প্রত্যেকটা মানুষের উপরে ঈমানের পরীক্ষা হবে। আমার কথা কি বুঝেন? আল্লাহ বলেন এই পৃথিবীটাই একটা পরীক্ষার হল, এই পৃথিবীটাই হলো পরীক্ষার হল। আমি পরীক্ষা নিব রে যারা নিজের ঈমানদার দাবি করবে। শোনো, আমি কিন্তু তোমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব। আর পরীক্ষার সাবজেক্ট এক এক রকম হতে পারে। আল্লাহ কোনো সময় গরিব বানাইয়া পরীক্ষা নেয়, গরিব বানাইয়া পরীক্ষা নেয় গো। যারে গরিব বানায়া পরীক্ষা নেয়, বুঝতে হবে এটাই বুঝি আমার সাবজেক্ট। এই হালতে আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, 100 নম্বরে পাস করতে হবে। কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নেয়, কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়ও পরীক্ষা নেয়। বুঝতে হবে সাবজেক্ট আমার এটা। এই অবস্থায় তাইকা আমি মালিকের উপরে ঈমান অবস্থায় থাকব। আমি কোটি টাকার মালিক হইয়াও যদি পরীক্ষায় পাশ করি, কোটি টাকা হওয়ার কারণে দোষের কিছু না। হাজার হাজার কোটি টাকার
মালিক হইল যে জান্নাত পাবে না, এটা ভুল ধারণা। আল্লাহ এরকম কোন শর্ত বান্দাকে দেয় নাই, বেশি টাকা হইলে তোরে জান্নাত দিতাম না, এমন কোন শর্ত আছে? হাজার লক্ষ কোটি টাকার মালিক হইল জান্নাত পাওয়া যায় যদি আপনার ওই জায়গায় তাইকে আমার মালিকরা আপনি না ভুলেন। কথা বুঝতেছেন? এই জন্য টাকা হইলে এটা দোষের কিছু না। গরিব থাকলে গরিব অবস্থায় পরীক্ষা নেয়, ধনী অবস্থায়ও মালিক পরীক্ষা নেয়। এবার আসুন, কাউরে আল্লাহ মুসিবত দিয়াও পরীক্ষা নেয়। মুসিবত একটার পর একটা। বুঝতে হবে এই হালতেই আমার পরীক্ষা চলে রে। সর্বহালতে আমি যদি বলি আলহামদুলিল্লাহ, মালিক খুশি হয়ে যায়। তাহলে পরীক্ষা কিন্তু আছে, আছে না নাই? পরীক্ষা আছে। প্রতিটা মানুষের উপরে ইমানের পরীক্ষা হবে। ইমান যার যত বেশি তার উপরে মুসিবত তত বেশি। সাহাবায়ে কেরামরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। জান্নাতে থাকতেই আল্লাহ অনেক সাহাবীদেরকে সালাম দিছে, সুবহানাল্লাহ। তাদের ইমানের পরীক্ষাও কঠোর। যেমন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইছে, তেমন ইমানি পরীক্ষা হইছে। কথা হয় না? আমার কথা আপনার মনোযোগ আছে নি? লড়াচড়া করেন কেড়ে, আমাদের সাইন কেড়ে, এদিকে তাকান। মনোযোগ দিয়ে শুনেন, যার ইমান যত মজবুত তার পরীক্ষাও তত কঠিন। আপনারা দেখছেন সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, সুবহানাল্লাহ। এমনে এমনে পায় নাই গো, তারা ইমানের পরীক্ষা দিছে। পরীক্ষা বড় কঠিন। কত সাহাবী ইমানের পরীক্ষা দিতে গিয়া গরম তৈলের মধ্যে তাদেরকে ছাইরা দিছে। আপনারা যেইভাবে মাছ বাজি করেন তৈলটারে গরম কইরা, ঠিক তেমনি ভাবে সাহাবীদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দিছে। কি বুঝলেন? যুবক ভাইরা, তথাপি ইমান দেয় নাই, জীবন দিয়া দিছে। 2 নাম্বার হলো, বহু সাহাবীদেরকে গরম বালুর মধ্যে শোয়াইয়া বুকের উপরে পাথর রাখছে, জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। কত সাহাবীরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, চামড়াগুলি গলে গলে নিচে পড়ে গেছে, এরপরও ইমান দেয় নাই। ইমানের ব্যাপারে তারা এত শক্ত। আমার যুবক ভাইরা, আর আজকে বাংলাদেশের চিত্র যদি দেখি, আমাদের বুকের উপরে পাথরও লাগে না, আমাদেরকে গরম তৈলেও সারা লাগে না, ইমান আনার অপরাধে আমরা মায়েরও খাওয়া লাগে না। আমরা বাঙালির ইমান এত দুর্বল, 5 টাকার একটা সার কাছে ইমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? মাত্র 5 টাকার সার কাছে ইমান বিক্রি করে দেয়। ভাবেন কেমনে হুজুর? এই যে সামনে ইলেকশনের মৌসুম আইতেছে না, দেখবেন চা স্টলগুলা গ্রামের শহরের সব জায়গায় চা স্টল যেগুলা, এটা একটা সংসদ ভবনীয় জায়গা, ঠিক নেই? মাননীয় স্পিকার যিনি নিলেন ক্যাশ ভাস্কর্যে বসে থাকে ম্যানেজার, তার বা বহন ভিন্ন রকম, রুজিবালা তো মনে করেন সব কাস্টমার গিয়ে চেয়ারও বয়, আসরের পরে রাত 10টার আগে আর উঠে না, এক বসায় লরণ লাগে না, কতক্ষণ পরে পরে চাইতেছে, হাওয়ার উপরে চাইতেছে, তো বইয়া তাকে ট্যাং লড়ায়। তো দেখবেন এক এক মার্কা যায়, মনে করেন গুরু মার্কা গেছে, গুরু মার্কাকে একটা সালাম দেয়, সালাম আলকুম দিয়া সেটা আপনারা কেমন আছেন হাতুত লাড়া দেয়। তা আপনারা বুট উঠ কিতা সিদ্ধান্ত নিছেন? তো ওই যে সংসদের ভিতরে শাসটলের ভিতরে সবাই না, কোনো সিদ্ধান্ত হইছে না। তো গুরু মার্কায় চিন্তা করলো সিদ্ধান্ত যেহেতু হইছে না, এর চা খাওয়া, রং চা দুমসে খাওয়া, মানে চা খাওয়ায়, চাটা খাওয়ানোর পরে যে সিদ্ধান্ত কি তা না, চা যেহেতু আপনি খাওয়াইছেন বুট আপনারই দমন লাগে। তো গুরু মার্কা খুশি না বেজা? গুরু মার্কা খুব খুশি, সালামাল কি দিয়া গেছে গা। কিন্তু এই যে চা খাইলো এরা উঠে না, কই উড়িছে, কারণ দান্দা আছে তো। কতক্ষণ পরে দেখা যায় ছাগল আইছে, ছাগল মার্কায় আসেরা সবাই আবার সালামাল কি দিছে, দিয়া হয় সিদ্ধান্ত কি তা হন হইছে না।
চিন্তা করেন, আগের খাপ খাইয়া কিন্তু সিদ্ধান্ত দিলাইছে। এখন কিতা কয়, সিদ্ধান্ত হয়েছে না বলে। তখন ওই ছাগল মার্কা কয়, রে দুধ চা মার, দুধ চা। হ মানে দুধ চা খাওয়ায়। খাওয়ানোর পরে জিগায় সিদ্ধান্ত কি? তখন না, সর্বনাশ, দুধ চা আপনি খাওয়াইছেন, সিদ্ধান্ত আপনার উপরেই। ছাগল মার্কা খুশি না বেজা? সালামাল কি দিয়া গেছে গা, কিন্তু কাস্টমার তো উঠে না। আর ম্যানেজার যে এও চিন্তা করছে, উড়িস না, বিদায়ও করে না। কিছুক্ষণ পরে বৈশ মার্কাইছে। বৈশ মার্কায়া সালামালকে দিয়া সিদ্ধান্ত কি? তা কখনো সিদ্ধান্ত হয়েছে না। চিন্তা করেন, দুই জায়গাত বিচার বেচালাইছে। এখন বৈশ মার্কায়া চিন্তা করলো, রং চা তো খাইলো, দুধ চা খাইলো, কফি মার, জনমের মতো কফি খাওয়াইছে। বুট কারে দিবি রে? কফি খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি, বুট কয়টা? আরো জুড়ে দিছে কয়জন রে? ইমান আছে না গেছে? এই জাতির উপরে কি ফাতর দেওয়ান লাগবো? এই জাতিরে কি তেল বাজন লাগবো? চা খাইলে ইমান জাগা। এখন বুঝেন ইমান কত দুর্বল। আমার কথা আপনারা বুঝুন না, আল্লাহ না জানে। আমি কিন্তু আমার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি না, আমি জানি আমার এই ভাষা বুঝতেছেন। আর যদি অভিগঞ্জা ভাষা শুরু করে দেয় তো খবর জেরাত হইব, ঠিক নেই? খবর জেরাত দিয়ে আমি যাবো গা। এই জন্য বুঝেন যে এটা হানা কইতে। বলো না, আমি যে কথাগুলি বলছি এটা কি বাস্তব না? আমি মন থেকে এমনি কইছি, বাস্তব চলতেছে। খাইব সবার থেকে, ওয়াদাও দিব সবাই রে। কে রে? কোন কারণে? তুই তো মুনাফিক। বুট যারে দিবি বলছ তো বলছ, হেরোই দে, জবান লড়াইলি কেন? ইমানের দুর্বলতা। এই জন্য আমরা ইমান রাস্তাঘাটে বিক্রি হয়। এই জন্যই আল্লাহ কইছে ইমান এত সহজ না। জান্নাতুল ফেরদাউস আপনার দালাইব অত সোজা? ইমানের পরীক্ষা হবে। পরীক্ষায় উত্তীর্ণ না হলে এত বিশাল জান্নাত পাওয়া সম্ভব না। সাহাবায়ে কারাম, আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কেন বলছে? এরা ইমান দিয়া গেছে, দেখায়া গেছে ইমান কারে কয়। জীবন দিছে, ইমান দেয় নাই। এই জন্য আমাদের অনুকরণ তাদেরকে করা দরকার। তারা কিভাবে ইমান আনলো, ইমান এই পরীক্ষা কিভাবে দিল। হ্যাঁ, কথা কই কেটে। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমান আনছে। তাহলে আমরাও যদি ইমান আনি তাহলে ইমানের পরীক্ষা হবে, এটা নিশ্চিত আমাদের উপর পরীক্ষা আসবে। তাহলে পরীক্ষা কিভাবে আসে? গরিব অবস্থায় আসতে পারে, ধনী অবস্থায় আসতে পারে, মুসিবত দিয়েও আসতে পারে। কথা কই না? দিই বুঝতে হবে, এটা আমার সাবজেক্ট। আল্লাহ আমার এইভাবে রাখছে, এখান থেকে আমার পরীক্ষা নিতেছে। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমান আনছে। যেমন ইমান আনার মধ্যে ফেরাউনের বউ হইতে পারে, অথচ ফেরাউনের বউয়ের কত এখানে ইঙ্গিত করা হয়। কেন? ফেরাউনের বউ হইয়া ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। ছিল কাফেরের বউ, কিন্তু পরীক্ষায় 100 পাইছে, 99 না। সুবহানাল্লাহ। এই জন্য এখানে বলা হয় আমিনু কামা আমানান নাস, এটা ফেরাউনের বউ হইতে পারে। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, এই জায়গাতে হয়তো বা ফেরাউনের বউ হতে পারে। কারণ আসিয়া যদিও ফেরাউনের বউ, কিন্তু সাধারণ কোনো মহিলা নয় রে, সাধারণ কোনো মহিলা না। পৃথিবীর মধ্যে 4 জন শ্রেষ্ঠ মহিলার মধ্যে একজন হলো আসিয়া। জুরে কনসুবাহ। ছিল তো একজন ফেরাউনের বউ, আবার কাফের, কট্টর কাফের। কাফেরের বউ হইয়া যদি পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে, তাহলে আল্লাহ ওই মানুষটাকেও ইঙ্গিত দিতে পারে আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমান আনছে। সুবহানাল্লাহ। আসিয়া, আসিয়া যদিও ফেরাউনের বউ ছিল রে, ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে, ইমানের ছিল। তো মাইয়াগুলি বাদশার মাইয়া, তো এদের পিছনে দাসী লাগাইছিল, মানে কাজের লোক লাগাইছিল।
এদের গোসল করানোর থেকে নিয়া কাপড় পরিধান করানো, এদের চুল আশ্রয় দেওয়া, এদের লোক আসিল, বাগবাগ আসিল। তো ফেরাউনের মাইয়ার চুল আশ্রাইতে গিয়া যে দাসী ছিল তার হাত থেকে চিরুনি পড়ছে, এই চিরুনি বিসমিল্লাহ করে উড়াইছে। ফেরাউনের মাইয়া কয় ঘটনা কিতা, তুমি কার নাম নিছ? আমার রবের নাম নিছি। তার মানে কি আমার বাবা ছাড়াও রব আছে? এই কথা কয় কেন? আমার বাবা ছাড়াও কি রব আছে? ওই মহিলা বলল, অবশ্যই তোমার বাবা তো রব নয়, আমি তো তোমার বাপরে রব মানি না। আমি যাকে রব মানি তিনি আসমান জমিনের মালিক, তিনি জন্ম নেয় না, জন্ম দেয় না। কথা কোন ঠিক? ফেরাউন্নার জন্ম আছে, মৃত্যু আছে, ফেরাউন্না খায় ঘুমায়, কিন্তু যিনি রব তিনি চিরঞ্জীব, তার ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ যে আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। বলুন, মানুষের ঘুম আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। মানুষের ঘুম আছে, তন্দ্রাও আছে, কিন্তু আল্লাহ বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। তাহলে যিনি রব হবেন তিনি চিরঞ্জীব। এরপর আল্লাহ বলেন যে আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি মালিক কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আসিয়ার ওই দাসী বলল যে আমার মালিক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার মালিক কাউরে জন্ম দেয় নাই রে, আমার মালিক কাউরে জন্ম দেয় নাই, জন্ম দেয় নাই। আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের তন্দ্রা নাই, আমার মালিক কারো উপর ডিপেন্ড করে না, আমার মালিক কারো উপর নির্ভর করে না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফিক কি নয়। ফেরাউন যে কোনো একটা অর্ডার দিলে তার সামসারা দেয়, তাহলে আরেকজনের উপরে কি ডিপেন্ড করতেছে? এই জন্য আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই। ওই দাসী বললেন আমি যারে রব মানে তিনি চিরঞ্জীব। ফেরাউন্নার মরণ আছে, ফেরাউন্নার মাইয়ার তো মেজাজ গরম হয়ে গেছে, আমার বাবা সারাও তুলে রব আছে, শিক্ষার শুরু করছে। শয়তানের মাইয়া না, শিক্ষার শুরু করছে, দৌড়ায় গেছে বাপের কাছে গিয়ে কয় আব্বা ঘটনা তো করছে। বলে কি? বলে আপনি সারাও কি খুদা আছে? না 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 না, আমি সারা কোনো খুদা উদা নাই। হয়তো আমার দাসী তো আপনার খুদা মানে না, তার নাকি আরেকটা রব আছে। সাথে সাথে তারে গ্রেপ্তার করছি, মহিলারে গ্রেপ্তার করে নিয়ে আসছে। এই মহিলা, আমি সারা বলে তোমার রব আছে? ওই মহিলা কইলে তোর রব মানে কেডা? তুই কোন অ্যাঙ্গেলের নিজের রব দাবি করস? হ্যাঁ, তুই যদি রব হইতি তাহলে তোর চেহারাটা সুন্দর করে বানাইতি, তোর নাক একটা বম্বাস্টিক মার্কা। তুই যদি রব হইস তোর নাকটাকে সুন্দর করে সুকা করে বানা, সুন্দর করে বানা, তোর চেহারাটা ঠিক কর, তোর তো দেখলেও বোঝা তুই শয়তানের খারাজিল কি, তোর রব তো আমি মানি না। ফেরাউন না কয় আমার শাস্তি যে কত প্রকার, কি 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 ভয়ানক সেটা জানোস? তুই জালেম, জালেমের শাস্তি দেওয়াটাই জালেমের কাজ। জালেমের কাজ হলো জুলুম করা, তুই তুইটাই জানবি আর কি করবি। আমার রব জুলুম করে না, রবের তাকে মায়া দয়া, আর তুই জালেম, তোর মধ্যে আছে জুলুম। এখন ফেরাউনের শান্তি পুরা গরম। ফেরাউন না এই মহিলারে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার কইরা মহিলার সব তত্ত্ব বাইর করে দেয়। মহিলার প্রায় ৫-৬টা সন্তান ছিল, সন্তানগুলারে নিয়ে আসছে। মহিলার সামনে বিশাল বড় একটা ডেকসির মধ্যে তেল যেটা আপনারা করেন, মাছবাজি করেন, এরকম তেল গরম করছে, টকবকে তেল গরম করছে। গরম করে বাচ্চাগুলারে বললো যে এখনো সময় আছে, আমার রব মান, আর না হয় বাচ্চাগুলারে তেলে ছেড়ে দিব তোর সামনে। কথা বুঝছেন? ইমান কারে কয়? আপনি আমি ঠিক থাকতে পারবো? আমার সন্তানকে যদি আমার সামনে জ্বলন্ত
তৈলের মধ্যে ছাইরা দেয়, কয়জন বাপে ঠিক থাকতে পারবো বলেন? বাপ তো দূরের কথা, মা তো পারবেই না। কিন্তু এই মহিলার সন্তানগুলারে ফেরাউন সামনে আনছে। মহিলা বলল, এই পৃথিবী ক্ষণস্থায়ী, সন্তান আল্লাহ দিছে, ইমানের জন্য যদি সন্তান আল্লাহর রাস্তায় দিতে হয়, 1000 সন্তান আমি কুরবানি দিতে প্রস্তুত। চিন্তা করেন ইমান কাটে কয়। ফেরাউন না কয়, দেখি হতকান্টি হস। প্রথম সন্তানটারে দইরা কাপড় কুইলাই চলন্ত তৈলের মধ্যে ছেড়ে দিছে। মিনিটের ভিতরে বাজি হয়ে গেছে, আড্ডি আর গুস্ত আলাদা হয়ে গেছে। কোনো মা এই দৃশ্য দেখে ঠিক থাকার কথা না, পারবো না। কিন্তু এই মহিলা আল্লাহর দিকে তাকায়, মালিক শেষ পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার সুযোগ দেন। একে 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 সবগুলা সন্তান রে এই তেলের মধ্যে ছাড়ছে। শেষে দুধের বাচ্চা ছিল মহিলার হাতে, যেই সন্তানটা এখনো দুধ পান করে। ওই সন্তানটার সময় মার চোখ দিয়ে একটু পানি চলে আসছে। ফেরাউন না কয়, অতকানে কাম হইছে, তার মানে মহিলার মন নরম হইছে, আমার এখন রব মানব। তখন বলতেছে, এই সুযোগ আছে, এখনো বাচ্চারা ফালাইছি না, ক ইমান আনচতনি। মহিলা কয়, তুই কি মনে করছস? বাচ্চা 5 জন তেলের মধ্যে ফালাই দিছস, দুধের বাচ্চাটার জন্য আমি কাঁদতেছি না, আমি আমার শিশুটার জন্য এই জন্য কাঁদতেছি, সে তো নিষ্পাপ, দুনিয়াতে আসছে, আমার চোখের সামনে থাকে, তুই তেলে ছেড়ে দিবে, অসুবিধা নাই, আমি কাঁদতেছি, মালিক আমার এই বাচ্চাটার দিকে তাকায় হলো আপনি আমাকে জান্নাতে স্থান দিবেন। সব বনাস, ইমান তো বড় মারাত্মক। এই বাচ্চাটারে যখন তেলে ফালায়, আল্লাহ বাচ্চার জবান খুলে দিছে, সুবহানাল্লাহ। বাচ্চা তেলে পইরা মারে ডাকে, মা 1 সেকেন্ডও দেরি করবেন না, এখানে পড়তে দেরি, আল্লাহর তরি জান্নাত পাইতে দেরি নাই। তো মহিলা, বাচ্চা সব শেষ, এখন মহিলারে হত্যা করবে। বলল, তোর জীবনের শেষ কোনো কথা থাকলে বল। ওই মহিলা বলল, এ ফেরাউন, তুই তো জালেম, তোর মধ্যে জুলুম করাটাই হলো তোর কাজ। আমার একে একে সব বাচ্চাগুলারে তেলের মধ্যে ছেড়ে আমার সামনে তুই হত্যা করলি, আমার দুধের বাচ্চাটাকেও তুই হত্যা করলি। কষ্ট নাই, ইমানের জন্য যদি আরো সন্তান থাকতো আল্লাহর রাস্তায় কোরবানি দিতাম। কিন্তু ফেরাউন রে, আমার বিদায়ের সময় একটা কথা তুই রাখবি? বলে, হ রাখব। বলে, আমার একটা কথা হলো, একটা ওয়াদা হলো, আমার সঙ্গে তুই ওয়াদা কর, আমারে যখন তেলে ফালাইবি, আমার সন্তানগুলির সবগুলারে একত্রিত কইরা আমারে সহ একটা গর্তের মধ্যে আমারে রেখে দিবি, এক জায়গায় কবর দিবি। ফেরাউনে জিগাই, আবতারটা কেন করলি? মহিলা ডাক দিয়া বলে, ফেরাউন, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এই পৃথিবী চিরস্থায়ী নয়। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস করে দিবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। ইসরাফিলের 3টা সিংগায় ফুঁক দিবে, কোনো রেওয়ায়াতে 2 বার, কোনো জায়গায় 3 বার আসছে। প্রথম সিংগায় পৃথিবী ধ্বংস, আর দ্বিতীয় সিংগায় যখন ফুঁক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় মানুষের ভিতরে আবার রূহ দিবে। মানুষগুলি কাদা মাটির নিচ থেকে যারে যেখানে কবর দেওয়া হবে, যারে যেখানে কবর দেওয়া হবে, ঠিক ওই জায়গা থেকে মানুষগুলা ওইটা আবার দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। আমার যুবক ভাইরা, আপনাদের এই নোয়াখালী, আপনাদের এই এলাকা, আপনাদের এই গাজীর খেয়ার মানুষগুলি যেখানে যাদেরকে কবর দেওয়া হয়েছে, গাজীর খেয়ার মানুষ গাজীর খেয়ার থেকে দাঁড়াবে, হবিগঞ্জের মানুষ এই জায়গায় দাঁড়াবে না, এই জায়গার মানুষ হবিগঞ্জে দাঁড়াবে না। যারে যেখানে আল্লাহ কবর দিছে সেখান থেকে মানুষ হাসরের মাঠে ওইটা দাঁড়াবে। কাউরে যদি সাগরে বাসায়া দেওয়া হয়, অনেক মানুষ মারা গেলে সাগরে বাসায়া দেওয়া হয়, এই মানুষটার তো কোনো কবর হইল না, আছে না নাই? কবর হইল না, পচে গলে পানির সাথে মিশে গেছে। ওই মানুষটার নাভিটা যেখানে যাবে, জমেন মনে করেন পানি সাগরের তলদেশে, মাটির সাথে নাভিটা যেখানে গিয়া মিশে যাবে,
আল্লাহ বলেন সেখান থেকে মানুষটা ওইটা হাসরের মাঠে দাঁড়াবে। তাহলে অনেক মানুষ তো এমন হয় গো, যাদেরকে বাঘে খায় সাপে খায়, তারা কোথার থেকে উঠবে প্রশ্ন আসেনি। তাহলে মানুষটা তো সাপের পেটের ভিতরে হজম হয়ে গেল, বাঘের পেটের ভিতরে হজম হয়ে গেল, ওই মানুষটার তো কবরই হইল না, কোথার থেকে দাঁড়াবে, কেমনে দাঁড়াবে? আল্লাহ নবী বলেন ওই মানুষটা সাপের পেটের ভিতরে এবং বাঘের পেটের ভিতরে যে হজম হবে, সারা শরীর হজম হইলেও মানুষের নাভি হজম হয় না। নাভি কোনোদিন হজম হবে না। আপনি বিশ্বাস না করলে যেই মানুষগুলারে পুরায়া দেয়, হিন্দুদেরকে কি করে পুরায়া দেয়, ছাই করে, সারা শরীর পুড়ে গেলেও দেখবেন নাভি পুড়ে না, নাভি পুড়ে না। বিশ্বাস না হলে বাস্তবে দেখবেন নাভি কোনোদিন পোড়াইতে পারে না। নাভিগুলা দেখবেন সালি সহ একটা জায়গায় গাতায়া দেয়, কিয়ামতের ময়দানে ওই জায়গার থেকে লোকটা ওইটা দাঁড়াবে। সুবহান। বাঘে যে খাইলো মানুষটাকে, এই মানুষটা হজম হয়ে গেল, বাঘে বাথরুম করলো, পায়খানা করলো, যেখানে করবে নাভি হজম হবে না, ঠিক ওই জায়গার থেকে মানুষটাকে আল্লাহ দাঁড় করাবে। সুবহান। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন অনেক মানুষ ভাবতে পারে মানুষ পচে যায় গলে যায়, পচে যায় গলে যায়, ওই মানুষটারে আল্লাহ কেমনে আবার দাঁড় করাবে? নাউজুবিল্লাহ। আমার মালিক শুরুতে অস্তিত্ব ছাড়া যেই মানুষটাকে সুন্দর আকৃতি গঠন দিয়া তৈরি করতে পারে, দ্বিতীয়বার করাটা তো বড় সহজ, ঠিক নেই? প্রথম করাটা কঠিন, দ্বিতীয়বার আবার এটারে পুনরায় করাটা তো সহজ। যেই মানুষকে আল্লাহ অন্ধকারের ভিতরে 7টা পর্দার ভিতরে যদি সুন্দর করে সাজাইতে পারে, ওই মানুষটারে পুনরায় আমার মালিক আবার হাসরের মাঠে উঠাবে। বিশ্বাস আসেনি? এই বিশ্বাসটার নামও হইল ঈমান। আমার যুবক ভাইরা, মানুষগুলা হাসরের মাঠে দাঁড়াবে, মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আপনাদের এলাকার মানুষগুলো আপনাদের এলাকা থেকে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কলিজা পাটা পিপাসা নিয়া, যারে যেখানে কবর দেওয়া হয়েছে সেখান থেকে দাঁড়াবে। ওই মহিলা বলে, ফেরাউন, আমার বাচ্চা সহ যদি আমারে একটা জায়গায় তোরা কবর দেস, হাসরের মাঠে যখন আল্লাহ পুনরায় আমাকে জীবিত করবে, পুনরায় যখন আমাকে আবার জীবিত করবে, তখন আমার বাচ্চাগুলাকে নিয়ে এক কবর থেকে আমি আমার সন্তানগুলাকে নিয়ে দাঁড়াবো, মালিকের সামনে উপস্থাপন করব। মালিক, তোমার দিনের জন্য, ঈমানের জন্য নিজে এবং আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিলাম। শুধু আমার মালিকের কাছে এতটুক বলার সুযোগ করে দিবে ফেরাউন। ফেরাউন তার কথাটা রাখছে, ওই মহিলা এবং তার বাচ্চাগুলাকে একটা জায়গায় কবর দিছে রে। আমার যুবক ভাইরা, কিন্তু এখান থেকে একটা শিক্ষা হলো, ফেরাউনের গণতাইকা কিন্তু ফেরাউনের উপর ঈমান আনে নাই, ফেরাউনরে খোদা মানে নাই। কত নির্যাতনের শিকার হওয়ার পরও ঈমানটা ছাড়ল না। এখন ফেরাউন দৌড়াইয়া তার বিবির কাছে গেছে, বিবিরে গিয়া বলে, প্রাণের বিবি, শুনছ আমাদের ঘরে যে একটা দাসী থাকতো, কাজের মহিলা থাকতো, এই মহিলা কত বেয়াদব, আমারে খোদা মানে না, তাই তারে শাস্তি দিলাম মৃত্যুদণ্ড, তার সন্তানগুলাকে আমি পুরায়া মারলাম। এই কথা বলার পরে আসিয়া বলতেছে, সেটা তো আমি জানি, আপনারে সে খোদা মানে না। কথা কি বুঝেন? আল্লাহর রাস্তে কথা কইেন না ভাই, আশপাশে কথা বলে বললাম না যে কথা কইতে দিয়েন না, মাঝখান দিয়ে আপনারা ডিস্টার্ব করেন না ভাই, বিরক্ত লাগলে বলেন সাইরা দিই। কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, লম্বা সময় তো দেওয়ার সুযোগ নাই, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। মনোযোগ দিয়া শুনেন, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। ঈমান কত কঠিন, ঈমান যে কত দামি, যে ঈমানের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দিবে, এত সহজ মনে করলে বিষয়টা হবে না। এই ফেরাউন এই কথাটা গর্ব নিয়া অহংকার করে বিবির কাছে উপস্থাপন করলো, আমারে খোদা না মানার কারণে তারে হত্যা করলাম। আসিয়া বলল, আমি জানি সে আপনারে খোদা মানে না। ফেরাউনের মেজাজ গরম হইল, তো তুমি জানো আমারে কেন বললা না? বলে, আমি কেন বলবো, আপনারে তো খোদা আমিও মানি না। ফেরাউনের সান দিয়ে আরো গরম হয়েছে, গরো দিয়ে আগুন লেগে রয়েছে।
আমি খুদা, আমার খুদিয়ে খুদা মানে না। ফেরাউনের পুরা মাথা নষ্ট। হায় 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 হায়, সারা দেশে আমি খুদাই দাবি করি, আমার ঘরের বউ আমারে খুদা মানে না। এই লজ্জা আমি কোথায় রাখবো? ফেরাউনের তাড়াতাড়ি তার বন্ধু হামান্নার কাছে গেছে। আর একটা কথা ইয়াদ রাখবেন, পৃথিবীতে যত নেতা আছে, আমি 2 মিনিট জিকির করি, 2 মিনিটে এই সাইডের ফুলাপান যদি না শুলেন আর ওয়াজি করতাম না। আমি জিকির করেন লাহা এইটার উঠান, সব মুরব্বীরা পিছনে ফুলাপান পিছনে বইয়া কথা কয়, আমার মন জায়গায় দিকে সব পিছনে উঠান। হ্যাঁ বাইরে যান না, পিছনে নেন। বাইরে গিয়ে আবার শতানি করবো, চিল্লাচিল্লি করবো, আবার চিল্লাচিল্লি করবো, এটার পিছনে নেন। একবার বিদায় করেন না, একবার বিদায় করেন না। সব হুজুর এরপরে শয়তানি করে। প্যান্ডেলের ভিতরে শয়তান ঢুকলো কেমনি? এদিকে আসো। হ্যাঁ বাচ্চাগুলারে বিদায় করেন না, এটার পিছনে নেন, নাইলে আবার চিল্লাচিল্লি করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ ফাকরিওয়ালা হুজুর উঠুন না করে, ওমা 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 ওমা, উঠুন উঠুন। অতক্ষণ ধরে আপনারা ফির আগে দেখতেছি। হয় হন যান, হন যান, খালি কথা কয়, খালি কথা কয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক এক বক্তার এক এক তবিয়ত। আমার মেজাজ এইটা ওই রকম, মানে কেউ কথা বলে আমি আর কথা কইতে পারি না, যেমন ডিস্টার্ব হয় আমার কাছে। মন দে এক কান্দা, মন জায়গায় মাথা, এলে কথা বলে বিরক্ত লাগে, কথা কই না। কথা বলে একটু মনোযোগ দিয়া শুনেন। বিবি মানেনি, আসিয়া মানেনি, আরে খুদা। ফেরাউন্নার মেজাজ গরম হয়েছে। যে কথাটা বলতেছিলাম, পৃথিবীতে যত নেতা থাকে, বাদশা থাকে, লিডাররা কিন্তু, নেতারা, বাদশারা কিন্তু এত খারাপ না। যতটা খারাপ হইল তার সাইমসাগুলি। সবচেয়ে বেশি বদমাইশ থাকে সাইমসাগুলি। দেখবেন যত ধরনের কুবুদ্ধি আর যত ধরনের খারাপ কাজ করায়, এই সাইমসাটি করায়। নেতা কিন্তু এতটা খারাপ হয় না। ফেরাউন আসলে এতটা খারাপ ছিল না, তার জীবনী হইলে আমি যা বুঝলাম। আমি কয়েকবার এই ফেরাউনের ঘটনাগুলি পড়ছি, মজা লাগে পড়তে। তো আমি যতটুকু বুঝলাম যে এতটা খারাপ না হে, কিন্তু হে এতটা বদমাশ হয়েছে হামান্নার মতো একটা বন্ধু থাকার কারণে। এই জন্য সবাইরে বন্ধু বানাইবেন না, যারে তারে বন্ধু বানাইবেন না। বন্ধুর কারণেও কিন্তু জাহান্নামে যাইতেইব, বন্ধুর কারণে জাহান্নামে যেতে হবে। সঙ্গী ভালো রাখতে হবে। হামান্না আসিন খারাপ। ফেরাউনের বউ খুদা মানে নাই। ফেরাউনে কিন্তু মারবার সিদ্ধান্ত নিছে না, কারণ রানী তো, বউ না। কিন্তু গেছে পরামর্শ কার সাথে করতো? হামান্নার লগে গিয়া কয়, দুস্ত মাথা নষ্ট। বলে কি? বলে আমার গরুই হন ঠিক নাই, আমি যে খুদা, খুদিয়ে খুদা মানে না। সর্বনাশ, এটা তো মারাত্মক অপরাধ। তুমি খুদা, তোমার বউ যদি তোমার খুদা না মানে, তো আর তুমি খুদাগিরি দাবি করে কি করতা? কয় দোস্ত বুদ্ধিতে কি করতাম? হয় আসিয়ারে কঠিন শাস্তি দিতেইব। নাউজুবিল্লাহ। এই দেখেন, বন্ধু হেরে পরামর্শ দিছে, একবারও চিন্তা করলো না আমি দেশের বাদশাহ, বাদশার বউরে শাস্তি দিতে হবে। হামান্না বুদ্ধি দিছে, বন্ধু আসিয়ারে শাস্তি দিতে হবে। শাস্তি, কঠিন শাস্তি দিলে তোমারে খুদা মানব। এবার ফেরাউন বলল, দুস্ত কি শাস্তি দিতে পারি? বলে, আসিয়ারে মানুষের সামনে উত্তপ্ত বালুর মধ্যে উলঙ্গ করে শোয়া রাখবা। নাউজুবিল্লাহ। চিন্তা করছে বদমাইশে কি পরামর্শ দিছে। ভাই আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করবা, লজ্জা শরমে সে তোমাকে খোদা মানতে বাধ্য হবে। অন্য বুদ্ধি খারাপ না, বুদ্ধি বলে খারাপ না। এবার আসিয়ারে গ্রেপ্তার করছে, ডাক দেয়া কয়, বিবিরে এখনো সময় আছে, আমারে খোদা মান। আসিয়া কয়, তুই কোন অ্যাঙ্গেলে খোদা? তোরে তো খোদা বললে আমার মালিকের ইজ্জত নষ্ট হবে। যেই মালিকের দেওয়া খাওয়ার তুই জমিনে খাস, যেই মালিকের নিয়ামত তুই গ্রহণ করস, সেই মালিকের নাফরমানি করস, নিজের খোদা দাবি করস। ফেরাউন রে, তোর অস্তিত্ব থাকবে না। ফেরাউন না কয়, বন্ধু তো বুদ্ধি বালা দিছে, শাস্তি দিতেইব। এবার আসিয়ারে গরম বালুর মধ্যে শোয়া দিল। এত গরম বালুর মধ্যে শোয়াইয়া আসিয়ারে মানুষের সামনে কাপড়গুলি খুলতে শুরু করল। সাধারণ কোনো মহিলা আসিয়া নয়,
যে আসিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন চারজন মহিলার মধ্যে একজন, যে আসিয়ারে আমার আল্লাহ সালাম দিছে। আরেকজন মহিলা হলো খাদিজা, আম্মাজান খাদিজা, নবীর স্ত্রী, কেউ আল্লাহ সালাম দিছে, আল্লাহ সালাম দিছে। পৃথিবীর শ্রেষ্ঠ চারজন মহিলার মধ্যে আসিয়া একজন। সেই আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করতে লাগলো। আসিয়া চিৎকার দিয়া বলে, মালিক, আমার মানুষের সামনে ফেরাউন ইজ্জত নষ্ট করতেছে গো মালিক, আমি চাই আমারে আপনি হেফাজত করেন। আল্লাহ জালেম আমার ইজ্জত নষ্ট করে দিল। আল্লাহ আমার ইজ্জতের বিনিময়ে আপনার কাছে ভিক্ষা চাই, আপনার জান্নাত ভিক্ষা চাই, আপনার পাশে আমার একটা ঘর দেন। আসিয়া কান্দে, কিন্তু ফেরাউনের কোনো মায়া লাগে না। মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিল, কিন্তু আসিয়া উলঙ্গ হওয়ার পরেও ফেরাউনকে খুদা মানতে রাজি হয় না। ফেরাউন কয়, দোস্ত আসিয়ারে উলঙ্গ করলাম, কিন্তু আমারে খুদা মানে না, এখন আমি কি করব? হামাইন্না কয়, দোস্ত কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে, আসিয়ারে প্যারাক মারো। নাউজুবিল্লাহ। প্যারাক বুঝে নিলাম, খাটে শুয়াইয়া প্যারাক মারছে, হাতে একটা প্যারাক, দুই হাতে দুই প্যারাক, দুই পায়ে দুইটা প্যারাক, কাঠের সাথে প্যারাক মাইরা রাখছে। আসিয়া লড়তে পারে না। একটা মানুষকে যদি প্যারাক মারে সহ্য করতে পারবেন? প্যারাক দিয়ে আটকায় রাখছে। এরপর আসিয়া কালেমা সারে না গো। ফেরাউন দৌড়াইয়া বলে, হামান রে, আমার বউয়ের দুই হাতে দুই প্যারাক, দুই পায়ে দুই প্যারাক, কিন্তু কালেমা সারে না। হামান্না কয়, দোস্ত বেলির দিয়া চামড়াগুলি সব শুইলা ফালা, চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেল, যন্ত্রণায় কালেমা ছেড়ে দিবে। আসিয়ার শরীর থেকে বেলির দিয়া চামড়াগুলি খাসি যেইভাবে চুলায় এইভাবে চুলানো শুরু করল, ওঠানো শুরু করল। আসিয়া চিৎকার দিয়া বলে, মালিক, আর সহ্য করতে পারি না, তুমি আমার ইমানের পরীক্ষা নাও, কিন্তু আমি যেন ইমান হারা না হই। মালিক, আমার ধৈর্য ধরার তৌফিক দাও। আল্লাহ জালেম আমার উপরে জুলুম করা শুরু করছে, একের পর এক নির্যাতন। শরীরের সমস্ত চামড়াগুলি জীবন্ত মানুষের চামড়া তুলে রুদ্রের মধ্যে শোয়া রাখছে। হায় রে, ইমান কাড়ে কয়েকজন মহিলা হইয়া ইমানের পরীক্ষা দিল। এই জন্যই আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো, ওই মানুষ আসিয়াও হতে পারে। সুবহানাল্লাহ। আসিয়ার সমস্ত শরীরগুলো চামড়া চুলে ফেলল। এরপর আসিয়া বলে, মালিক, তোমার পাশে আমার একটা জান্নাত দাও। আল্লাহ জালিমের জুলুম থেকে আমার হেফাজত করো, আমি আর পারি না। আল্লাহ আসিয়ারে নেওয়ার জন্য, আসিয়ারে নেওয়ার আগে আসিয়ার চোখের সামনে জান্নাতুল ফিরদাউস আল্লাহ দইরা রাখছে। আর দেখাইতেছে, আসিয়া, এই বালাখানা তোমার জন্য রাখছি, একটু ধৈর্য ধারণ করো। আসিয়া এই বালাখানা দেখে মুস্কি মুস্কি হাসি দিতেছিল। এত কষ্টের মধ্যে আসিয়া মুস্কি হাসি দেয়। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার কাছে আইসা দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন পাথর রাইকা বলে, আসিয়া বউ, এই মুসিবতের মধ্যে তোর মুখ দিয়া হাসি আসলো কেন? এখন তুই কেন হাসলি? মিথ্যা বলিস না, মৃত্যুর আগে বল, কেন তুই হাসি দিলি? আসিয়া কয়ে, ফেরাউন না রে, আমার কথা তোর বিশ্বাস হবে না। বলে, না হবে। বলে, আমার সামনে আমার মালিক জান্নাতের দরজা খুলে দিছে, আনন্দে আমি হাসি থামায়া রাখতে পারি নাই। একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমান কারে কয় গো, ইমান কারে কয়, ইমান কারে কয়, ইমান কারে কয়। আসিয়ারে আল্লাহ নিয়া গেছে। ফেরাউন যখন পাথর মারে, এর আগে আল্লাহ আসিয়ারে উঠায়া নিছে। ফেরাউন এত বড় পাথর মারছে, আসিয়ার চেহারাটা একেবারে ধ্বংস করে দিছে, কিন্তু আমার মালিক এর আগে আসিয়ারে উঠায়া নিয়া গেছে। এরপর আসিয়া ইমান দেয় না, ইমান দেয় না।
নাই, ইমান দেয় না, ইমান দেয় নাই। আল্লাহ বলেন বান্দারে আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ইমান আনো। তারা ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে, ইমান দেয় নাই। এ যুবক ভাইরা, নোয়াখালীর ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি সব বিষয়ে আমরা ছাড় দিতে রাজি, কিন্তু ইমানের ক্ষেত্রে কোনোদিন আমরা ছাড় দিব না। এটাতে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা জীবন দিব, জীবন দিব, জীবন দিব, ইমান দিব না, ইমান দিব না। নেতায় যদি আমারে এমন কথা বলে যেই কথায় আমার ইমান চলে যায়, এমন নেতার গোষ্ঠী কিলাই বলে তোর মতো হাজার নেতারে আমি থুতু মারতে রাজি, কিন্তু আমার ইমান দিতে রাজি না। আমি আমার নেতারে ততক্ষণ মানব, নেতা যতক্ষণ কোরআন এবং সুন্নাহ মানবে আমি আমার নেতারে মানি। আমার বাবারে ততক্ষণ বাবা বলে ডাকবো যখন কোরআন এবং সুন্নাহ মানবে। যদি বলে আমি কোরআন মানি না, কোরআনের আইন মানি না, শরিয়া মানি না, এমন নেতার মুখে থুতু দিতে দেরি করব না। ঠিক কিনা বলেন? আমার নেতার কারণে ইমান ধ্বংস করতে পারবো না। কেউ যদি বলে রোজা আর পূজা সমান, তাহলে যত বড় ইসলামের ব্যানার লাগাও, তোমারে গনার টাইম না। ঠিক কিনা বলেন? ইমানের ক্ষেত্রে সার কাউরে দেওয়া যাবে না, কথা কয় না। তুমি যত বড় ইসলামের ব্যানার লাগাইয়া ইসলাম বিদ্বেষী কথা বলবা, তোমারে বাহ বাহ বলবো। এত বোকা বাংলাদেশের মানুষ না আমার যুবক ভাইরা। তাই আমি আপনাদেরকে বলি ইমানের ব্যাপারে কাউরে ছাড় দেওয়া যাবে না, কাউরে ছাড় দেওয়া যাবে না। আমি ততক্ষণ মানবো যতক্ষণ আমার ইমান হেফাজত থাকবে। এ যুবক ভাইরা, ইমান যদি হারা হইয়া কবরে যায়, তাহলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। এমন বোকা মানুষ কি দুনিয়ায় আছে রে? পাগলেও তার নিজের বুঝটা বুঝে। যদি আমি দুনিয়াতে ইমান হারা হই, দুনিয়ার জিন্দগিটাও আমার বরবাদ হইল। যেই দুনিয়ার শুরু আছে শেষ আছে, এটাও শেষ হলো। এমন একটা পরকাল আমাদের সামনে আসতেছে যেটার শুরু আছে কোনোদিন শেষ না। অনন্তকাল যেখানে থাকতে হবে, সেই পরকালের কথা মাথায় রাখে আমার ইমানের হেফাজত আমার করতে হবে। সাবধান, যদি একবার ইমান হারা হই তাহলে উপায় থাকবে না, উপায় থাকবে না। কারণ আমরা একমাত্র ইমান আনছি কার উপরে? আমরা আমার মালিকের উপর ইমান আনছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। উনি এক অদ্বিতীয়। আমরা যদি সেজদাও দিতে হয় মালিকের কুদরতি পায়ে সেজদা দেই, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে রাজি না। ঠিক কিনা বলেন? জায়গায় বেজাগায় সেজদা দেওয়া যাবে না, কথা কি বুঝতেছেন? সেজদা যদি দিতে হয় তাহলে একমাত্র মালিকের কুদরতি পায় আমরা সেজদা দেই। আমার যুবক ভাইরা, এই মাথাটা বড় দামি, আল্লাহ ছাড়া কারো কাছে নত করবেন না। অনেক মানুষ নেতারে খুশি করতে গিয়াও মাথা নত হইরা বুঝায় আপনারে সম্মান করি। সাবধান, এই মাথাটা আমার মালিকের জন্য বানানো হয়েছে, জাগায় বেজাগায় মাথা টেকানোর জন্য না। আমার যুবক ভাইরা, আমরা যা করি সব কিছু মালিকের জন্য করি, আল্লাহর জন্য সব করি। নামাজ পড়ি, রোজা রাখি, সব কার জন্য? আল্লাহ বলেন ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। তাহলে যা করব মালিকের জন্য করব। ইমান টিকায় রাখতে গিয়া যদি পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, প্রথমেই বলেছিলাম ইমানের পরীক্ষা এক এক রকম হতে পারে। কাউরে গরিব বানায়া হতে পারে। গরিব এত গরিব মানুষ অনেক সময় কয় আল্লাহ বুঝি খালি আমারে দেখছে, আমারে খালি দেখছে, আমার এত অভাব, এত অভাব। যুবক ভাইরা, আল্লাহ পরীক্ষা এক এক রকম নিতে পারে। বুঝবেন আমার সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট। আল্লাহ গরিব অবস্থায় আমার ইমানের পরীক্ষা নিবে। ধনী বানাইয়া আল্লাহ পরীক্ষা নেয় রে। আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয়। যেমন কিয়ামতের ময়দানে কোনো মানুষ বলবে আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম,
তাই আপনার ইবাদত বন্দেগী আমি করতে পারি নাই। সব সময় আমি অসুস্থ, আমার এই সমস্যা, আমার এই সমস্যা। আল্লাহ আমার মাথা গোড়ায়, আমার ফেডে মুসুর মারে, আমার চোখ আন্দারি হয়, আমি মাটিতে ভৈরা থাকি, আমি এই কারণে নামাজ পড়তে পারছি না। আল্লাহ আমি ইবাদত বন্দেগী করতে পারছি না। এই যে অজুহাত আপনি আল্লাহর সামনে দিবেন, এটা আল্লাহ জানেনি? কথা হয় না। আপনি যখন আপনার রোগের বিবরণ দিবেন, আল্লাহ এত অসুস্থ, এত অসুস্থ, তাই আপনার গোলামি করতে পারছি না। আল্লাহ কয়, এই তোরা কি আমার দাউদ, আমার আইয়ুব নবীর চেয়েও বেশি অসুস্থ ছিলি? আইয়ুব কোথায়? আইয়ুব পয়গম্বর। তখন আইয়ুব নবীর আল্লাহ দাঁড় করাইবে। এই আইয়ুব 18 বছরের অসুস্থ ছিল, 18 বছর উঠতে পারে নাই, দাঁড়াইতে পারে নাই, এমনকি নিজের হাতের দিয়া মুখেও খাবার নিতে পারে নাই। আমি আল্লাহ আইয়ুবরে 18 বছর পর্যন্ত অসুস্থ বানায়া রাখছি। সে আইয়ুব 18 বছরের ভিতরে 18 সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। আপনার এই অভিযোগ শেষ, অভিযোগ গ্রহণযোগ্য না। আপনি অসুস্থতা দেখাইছেন, 18 বছরের রোগী হযরত আইয়ুব নবী বলবে 18 সেকেন্ডের জন্য মালিকরে ভুলি নাই, তাহলে আপনার এই অভিযোগ নিমিষেই শেষ। আরেকজন বলবে, আল্লাহ আপনি আমারে এত সম্পদ দিছেন, এত টাকার মালিক বানাইছেন, আল্লাহ টাকার হিসাব, ব্যবসার হিসাব, মানুষকে চালানো, এই কোম্পানি সেই কোম্পানি, আমার দেশে বাড়ি করতে হয়, আমার বিদেশে বাড়ি করতে হয়, আমি দেশের টাকা দিয়া দেশে বাড়ি করে আমার হয় না, আমি বেগম পাড়ায়ও বাড়ি করতে হয়, দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করতে হয়, আমার রাস্তাঘাটের ইট সিমেন্ট বালু খাইতে হয়, এত টাকা বানাইছি চুরি ডাকাতি করে, আল্লাহ এই টাকার জবাব দিমু কেমনে? আমি তো এত হিসাব নিতে নিতে আপনার গোলামি করতে পারি নাই, কেন আমারে বড় লোক বানাইছেন? আপনি যদি গরিব বানাইতেন তাহলেই তো আপনার গোলামি করতাম। এত টাকার মালিক বানাইছেন, দেশে হিসাব নিতে হয়, বেগম পাড়ায় হিসাব নিতে হয়, এত হিসাব নিতে নিতে আজরাইল সামনে, তাই তো আমি আর আপনার গোলামি করতে পারি নাই। এটা হলো তার অভিযোগ। এটা কি কথা কয় না? তখন আল্লাহ কবে, তাই নাকি? তুই কি আমার সুলাইমানের চেয়ে বেশি ধনী আসলি? সুবহানাল্লাহ কি হবে? সুলাইমানের চেয়েও বেশি ধনী আসলি। এবার আয় সুলাইমান নবী কই রে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে। আল্লাহ কয়, সুলাইমান নবীরে তোর ছোট্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই নাই, আমেরিকার ট্রাম্পের মতো একটা দেশের মতো আমি বাদশা বানাই নাই, রাশিয়ার চীন জাপানের মতো দেশের মতো আমি বাদশা বানাই নাই। আসমানের নিচে যত জায়গা, জমিনের উপরে যত জায়গা, সব জায়গার বাদশা আমি সুলাইমান নবীরে বানাইছি। গোটা পৃথিবী রাজত্ব করছে। কথা বুঝতেছেন আমার? গোটা পৃথিবী, আসমানের নিচে যত জায়গা, জমিনের উপরে যত জায়গা, সব রাজত্ব করছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু মানুষের বাদশা ছিল না, সুলাইমান নবী জিন্নাতেরও বাদশা ছিল, বাতাসের, গাছের, মাছের, সূর্যের, চন্দ্রের, এমনকি উনি গাছের কথাও বুঝতেন, মাছের কথাও বুঝতেন, বাতাসের কথাও বুঝতেন, পিপিলিকার কথাও উনি শুনতেন। পিপিলিকার বাদশাহ সুলাইমান নবী, জিন্নাতের বাদশাহ সুলাইমান নবী, মানুষেরও বাদশাহ সুলাইমান নবী, পাখিদেরও বাদশাহ সুলাইমান নবী। এত সমস্ত বেজাল লইয়া, এত রাজত্ব চালাইয়া সুলাইমান নবী কমপক্ষে বিবাহ করছে 300। এখানে যে আপনারা দম বন্ধ গেছে। সুলাইমান নবীর বউ কয়জন ছিল? 300 বউ ছিল। 300 বউ ছিল, 700 বাদী ছিল, দাসী ছিল 700। এই 300 বউরে যদি একদিন করে সময় দেয় তাহলে তো 1 বছর লাগবে। কথা হয় না? প্রথম দিন যার কাছে গেছে, আবার এটার কাছে ঘুরাইতে 1 বছর লাগবে। কথা কয় না? তাহলে বউ কয়জন? 300টা বউ ছিল ওনার। এত বড় রাজত্ব চালাইয়াও সুলাইমান নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে না। আল্লাহ কই, তুই বড় লোকই দেখাস, বেগম পাড়ায় বাড়ি কইরা তুই আমারে বুঝাস, তুই ব্যস্ত। আর আমি সুলাইমান নবীর এত বড় বাদশা বানাইছি, সুলাইমান
আমার পয়গাম্বর আমারে ভুলে নাই, আমারে ভুলে নাই। তাহলে বোঝা গেল ধনী হইলে দোষের বিষয় না, ধনী হইলেই মানুষটা খারাপ, আল্লাহওয়ালা না, এটা আপনার ভুল ধারণা। সে যদি লক্ষ হাজার কোটি টাকার মালিকও হয় কোনো অসুবিধা নাই, কিন্তু লোকটা যদি ধার্মিক হয়, আল্লাহওয়ালা হয়, এই টাকা তার জন্য নিয়ামত, এই সম্পদ তার জন্য নিয়ামত। আল্লাহওয়ালাদের টাকা হওয়া দরকার, আলেমদের টাকা হওয়া দরকার। সুর বদমাইশের টাকা হইলে সিনেমা হবে, সুর বদমাইশদের টাকা হইলে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা হবে, সুদের কারবারি হবে। আর আল্লাহওয়ালাদের টাকা হইলে মাদ্রাসা হবে, মসজিদ হবে। ঠিক ঠিক কিনা বলেন? আমাদের সমস্যা, আমাদের অ্যালার্জি, আমাদের চুলকানি। যদি কোনো আলেমের টাকা হয় বেশি, তাহলে হ্যাঁ সারা রাত ঘুমানো লেখা যায়। হ্যাঁ, আলেমদের টাকা হলে কোনোদিন সিনেমা হল হয় না, আলেমদের টাকা হলে মাদ্রাসা হয়। কথা কি বুঝতেছেন? আপনারা মাহফিল করি সারা বাংলাদেশের 64 জেলায়, আমি এমন কোনো জেলা নাই যেখানে আমি যাই নাই। দেশের বাইরেও মানছে না, খালি বাংলাদেশ না, বাহিরও যাই। এই দেশ ভ্রমণ করে যে টাকা কামায়, এখন পর্যন্ত আমার 1 শতক জায়গাও ডাকা নাই, একটা প্লাটও নাই। তাহলে টাকা কি করি? যাইবেন আমার মাদ্রাসায়, 100% জায়গা নিছি। কত শতাংশ? 100% জায়গা নিয়া 3টা ভবনের উপরে মাদ্রাসা। এখন মসজিদে হাত দিব, এই যে টাকা নেই এটি কই যায়? চশমা 3টা লাগায় আমার মাদ্রাসা যাইবেন, দেখেইবেন। দিন শেষে পকেটের টাকা নিয়ে বাইরে নিয়ে যায় না। এখান থেকে জানেই সরের দিন সকালে আরো 500 টাকা খরচা লইয়া এমন লাগে। যায় মেস্তুরে দো, জাগার মালিকরে দো, হেগানে দো, বোর্ডিংয়ের খরচ, শিক্ষকের বেতন দিয়া শেষ। খালি চাউলের লেগে খারাতে বোর্ডিংয়ের লোক, হুজুর চাউল নাই, হুজুর তরকারি নাই, হুজুর এটা নাই, হুজুর আমার বেতন, হুজুর এই সমস্যা, এই সময়। আরে তোর দিতে দিতে মন ডাক হয়, এক মাহফিলতে 5 লাখ করে নিতাম। মানতে এত আমার মন ডাক হয়, জোরে জয়রা দইরা বাইন্দা 5 লাখ করে নেওয়ার দরকার। মাদ্রাসা চালাইতাম কেমনে? আইয়া কই এটা নাই। আর আমরা এমন এক বিপদে পড়ছি, যেটি ভর্তি ওটি টেকাও দেয় না, হুজুর গরিব। বাপ তুই মেরে লেখা এতিম, চিন্তা করছেন? বাপে লই আইছে ছেলে রে আইনা, এবার নিজেই কইতেছে মাপ মা নাই, গরিব। তোর খো বললে দি হেই বলে বাপ, আমি সব বানাই হেরে কিতাব পড়াইব মাদ্রাসা। মানে মাগনা খাওয়াইতাম, মাগনা যা খাওয়াইতাম প্রতিদিন আমার 2 বস্তা চাল লাগে। ছাত্র 150 উপরে সবটি খায় মাদ্রাসা, দুমসে খায় খায়। আর আয়া হয় এতিম, টেকা নাই। 5 জনের ফ্যামিলি চালাইতে আমরা টানাটানি শুরু হইতে 100-150 মানুষটি আমি কেমনে চালাইতাম। 8-10 জন শিক্ষকের বেতন করতে দিত। এই জন্য প্রত্যেকটা দিনদার মানুষের টাকা হলে এটা দোষের কিছু না। যারা ভালো মানুষ তাদেরকে টাকা দেন। দেখবেন মাদ্রাসায় যারা দান করে, ওই সমস্ত মানুষের টাকা হইলে মাদ্রাসাওয়ালাদের লাভ না লস? এই জন্য দিনদার মানুষকে আল্লাহ ধন সম্পদ দিত, দোয়া করবেন। কেউ যদি 10 টাকা দান করে, মানুষটার জন্য দোয়া করবেন, আল্লাহ তারে আপনি বাড়ায়া দেন, এরে ধন সম্পদ দিলে সমস্যা নাই। এই লোকটা আপনার দিনের রাস্তায় দান করে, আল্লাহ তারে আরো বাড়ায়া দেন। এই দোয়ায় তার ধন সম্পদ আল্লাহ বাড়ায়া দিবে। কথা বুঝতেছেন? আর মালিক যদি আপনারে কিছু দেয়, কিছু দেয়, কিছু দেয়, বেশি 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 শুকরিয়া আদায় করতে হবে। কথা কেন? বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করতে হবে। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনেন না, বিরক্ত হইতেছেন? বিরক্ত তো আমি হওয়ার কথা। শরীর খাপতাছে, ওই দুপুরে 12টা খাইছিলাম, এখন বোঝেন আমি কি কষ্টে আছি। তা আপনারা বিরক্ত লাগতো, বিরক্ত তো আমার না লাগার কথা না? বিরক্ত হইতেছেন? আর কয়েকটা মিনিট মনোযোগ দেন। আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথম শর্ত দিছে কয়টা? ইয়াদ নাই, শেষ। তো এত আওয়াজ হইব কেন? সারা রাত ওয়াজ করলাম আমি সুবার জুলেখার, সকালে ইমাম সাহেবের তাপায়, ওজো উড়ুন না করে বলে কি তা খাল্লাতে ওয়াজ করছিলেন, জুলেখা বেটা না বেডি? ইমাম সাহেব সারা রাত কিতা ওয়াজ করলাম আমি। তা আপনারা তো ইতাল এত কম ঘুরাই আবার আইলাম, তখন কইতারেন না। বলুন প্রথম শর্ত কয়টা? 2টা। প্রথম নাম্বার কি? ইন্নাল্লাযীনা আমানু, প্রথম হলো ঈমান, 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 ঈমান। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। এই নেক আমল যদি, নেক আমল হলো 2 নাম্বার, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি দান করব। আমার যুবক ভাইরা, 1 নাম্বার হলো ঈমান,
নেকামল 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 কোনটা? এই যে আপনারা বসছেন, আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসছেন, প্রচণ্ড গরম, এত গরম এত গরম, একজনের সঙ্গে আরেকজন লাইগা বসছেন, এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা নরমাল বিছানাতে বসছেন, এতক্ষণ বৈশা যতগুলা আয়াত শুনছেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিছে। এটা নেকির কাজ, এটাই নেক আমল। এইখানে বৈশা রইছেন, নবী বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ বসা থাকবা উপর থেকে সাকিনা রহমত আল্লাহ নাজিল করবে। আমার যুবক ভাইরা, নামাজ পড়েন নেক আমল, রোজা রাখেন নেক আমল, আপনি যেই কাজটা করবেন নেক আমল, তবে নেক আমলটা যেন ফরমালিন মুক্ত হয়। কথা বুঝতেছেন? খাবারে যেমন ফরমালিন আছে, ঠিক ইবাদতের মধ্যে এরকম ফরমালিন আছে। কথা কয় না? কিছু আমল আছে দেখাই না আমল, এটি ফরমালিন। তসবি যদি কেউ পড়ে, আমার জীবনে এরকম তসবি পড়াও দেখছি, তসবিটা তো তুই লুগাইয়া পড়তে পারো, সেটা এখানে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, কে রে এখানে থাকতো কে রে, হে কথা কথা আমি নিজের চোখকে দেখছি, ওই কেন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কে রে এটা কি কেন কে রে, কারণটা কি? এটা দেখাই না, তাই তো তসবি পড়ে মানুষের এটা দেখায়। আমার জীবনে কত মুসল্লি দেখলাম হারা দিন একটা তসবি আত্ম দেখবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, এই সুবহানাল্লাহর মাঝ কেন দুনিয়ার সব কথা আবার এটার ভিতরে ঢুকাই দেয়। নমাজটা পইরা, আসরের নামাজ পইরা গেছে, সামনে একটা দোকান আছে মসজিদের সামনে, সার দোকান, আর মাশাআল্লাহ দুবর একটা টিভি, এটা দেখে আর চা খায়, সুবহানাল্লাহ পড়ে। এক মুসল্লি বাইরিছে সুবহানাল্লাহ পড়তে পড়তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দোকানের সামনে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রে একটা চা দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিনি সারা দিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লারা দিয়া দে সুবহানাল্লাহ সুবহান, আর টিভিত কিতা দিছে সুবহানাল্লাহ, খবর দে সুবহানাল্লাহ, দেশের পরিস্থিতি খুব খারাপ সুবহানাল্লাহ, ইনিচ্ছা যে খারাপের খারাপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশটা এজালা লিছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইগুলা কইতেছে কতক্ষণ পরে, তোর ব্যবসা বাণিজ্য চলেনি সুবহানাল্লাহ, আগের মতো বেচা কিনা নাই সুবহানাল্লাহ সুবহান, তোর মাইয়াটা আরেকবার লয়ে গেছিন গা, এটা আইসিনি সুবহানাল্লাহ সুবহান, তোর মাইয়াটারও চরিত্র খারাপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুই বালানি সুবহানাল্লাহ সুবহান, তুইও খারাপ, তোর মাইয়াটাও খারাপ সুবহানাল্লাহ সুবহান। কিছুক্ষণ পরে কি করে জানেননি, সুবহানাল্লাহ কইয়া একটা সুমা দেয়, ওই দেখবেন তসবির মাথাতে একটা এরকম কিতা থাকে, এটাতে একটা সুমা দেয়, মানে 100 হইছে। কত হইছে? উমা 100 কইয়া সুমা মেরে টাস করে ওঠে, মানে 100 হইছে। তা আমি একদিন মসজিদে বাইরেছি, বাইরে তানি খামলা পিছে দিয়া এমনি খারুইয়া এইভাবে ফরতাছে, আর সার অর্ডার দিয়ে সুবহানাল্লাহ কইতে, টিভিও দেখতেছে। তা আমার খুব মাঝে মাঝে ডং ডাং করতাম, মুরব্বী তো আমার মুসলিম, তখন আমি বললাম সুবহানাল্লাহর ভিতরে দিয়া টিভি ঢুকাইলেন, চা ঢুকাইলেন, আকাম কুকাম সব ঢুকাইয়া সুমা মারলেন, এটা কিতা? আপনি তো সুবা মারছেন তো ভালো কথা, যেখানে আপনি গিয়া কথা কবেন এখানে ধরে রাখেন, তো টানেন করে সব মিলাই 100। বাস্তব না বাস্তব? এই আমল হইল ফরমালিন। কথা কই আমল কি? এটা অথেন্টিক না, এটা বেজাল। আমাদের দেশে এই ফরমালিন যুক্ত আমল আছে না নাই? আবার দেখেন নমাজ পড়ে 2 মিনিটে সব পুরালা তাড়াতাড়ি, কিন্তু হেতের জিকিরও জায়গায় হের কয়েক ঘন্টা, নমাজ পড়ে তাড়াতাড়ি আর তসবিহ তালিম ভরে কয়েক ঘন্টা মিললে কে রে? এই সমস্ত ফরমালিন যুক্ত যদি নেক আমল হয়, এই নেক আমলের ফাল্লা হবে হালকা, বাড়িত না। কথা বুঝতে চান? আমল হবে শুধুমাত্র কার জন্য? আমার যদি উদ্দেশ্য থাকে, তসবি পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, পকেট আছে না, পকেটের ভিতরে তসবি আছে না কি আছে কেউ দেখে? আপনি ভিতরে ঢুকে ঢুকে সুবহানাল্লাহ কোন আপনি দুটো বাইর করছেন, মানে বুঝাইতে চান আমি একজন ভালো মানুষ। কথা ঠিক? হারা জীবন কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম করছে, কইরা শেষ বয়সে সকলে দৈরা ভাড়াইছে মক্কা, নাম পালাইছে হাজি। দেশ হয়ে যেটা ফুরা ভাজি, এটা তার সকলে জানে না। দাড়িও রাখছে, ঘরের মানুষে কইছে যে কয়ও আপনি তখন অজুজ করেছেন, এবলা ভালো মানুষ হন, দাড়িটা রেখেলাম। সাফও বইরা দাঁড়িয়ে রাখছে, নাহলে হাজি হাজি কইতো না তো, রাখছে দাড়ি। তখন নাতিনও ঠেলায়, বউও ঠেলায়, ফুলাভানও ঠেলায়, আব্বা হাসক তো নামাজও যাইতিব, ইজ্জত তো থাকতো না, আপনি তো আগে আকাম কুয়াম করছো না, হন যে হাজি সাপ নামাজও যাইতিব। তো বউও গুতায়, নাতিরাও গুতাইতে, বিপদও বেরাতে মসজিদও যায়। আওয়াজ আওয়া করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে না, ওখানে নামাজ ছাড়ে না, যায়। গিয়া যখন কিছুদিন যাওয়া আসা শুরু করছে, এলাকার মানুষে কয় মাশাল্লাহ, আমরা হাজি সাহেব যেহেতু 5 ওয়াক্তের নামাজি, আগের খাতারায় বইয়া থাকে। তো সভাপতি যখন মসজিদের বানাইবে, একটা মিটিং হয় না, এই মিটিংও দিছে, এই লোকরে সভাপতি বানাইয়া
যেই লোকরে শয়তানে অটোমেটিক লড়াইতো সকাল বিকাল, এই লোকরে যখন দিছে সভাপতি বানাইয়া, নাম তো বানাইছে হাজি, কিন্তু এ যে কত বড় হাজি, এরে দিছে হাজি সাহেবরে সভাপতি বানাইয়া। এ যখন সভাপতি হয়, ইমাম সাহেবের অস্তিত্ব থাকে না, মুয়াজ্জিনেরও অস্তিত্ব থাকে না। বাস্তব না বাস্তব? খানে তো বেশ ধরছে, কিন্তু এর ভিতরে তো হুদ্দা শয়তানি। এই লোক যখন হয় সভাপতি, মসজিদের 12টা বাজে। বাস্তব কইছি না অবাস্তব? প্রায় মসজিদের সভাপতি হয় ফরমালিন যুক্ত আমল যারা করে এরা। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইয়েরা, ইমানের ক্ষেত্রে 1 নাম্বার ইমান, 2 নাম্বার নেক আমল। এই নেক আমলটা যেন ফরমালিন না হয়, এই আমলটা একেবারে পরিষ্কার থাকতে হবে, আল্লাহর জন্যই করতে হবে। আমি যা করব আমার মালিকরে খুশি করার জন্য করব, ঠিক না? আর যুবক ভাইয়েরা, 1 নাম্বার নেক আমল, 1 নাম্বার ইমান, 2 নাম্বার নেক আমল। নেক আমল, এই পৃথিবীতে আসছি আমরা ইবাদত করার জন্য, না খাইবার লাগিয়া, ঘুমাইবার লাগিয়া, না খাওয়ার জন্য আসি নাই, ঘুমানোর জন্য আসি নাই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই স্লোগান দেওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব 2টা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহ কয়, তোরা কি মনে করছস অনর্থক বানাইছি? কথা কয় না, অনর্থক বানাইছে? আল্লাহ কয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আবাস কখনো না, আমি অনর্থক বানাই নাই। কেন বানাইলাম? গোলামির জন্য বানাইলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বানাইছি তো গোলামির জন্য। গোলামি যদি না করস, গোলামি যদি না করস, ইবাদত যদি না করস, আমি আল্লাহ ছেড়ে দিব। কথা হয় না? যুবক ভাইয়েরা, শেষ কথাটুকু মনোযোগ দিয়া শুনেন, আমার মালিক কিন্তু ছেড়ে দিবে না। ফেরাউন্ডে ছাড়ছে, নমরুদরে ছাড়ছে, হামান্নারে ছাড়ছে, সাজ্জাদরে ছাড়ছে না, ছাড়ে নাই। পৃথিবীর কোনো জালেম রে আল্লাহ ছেড়ে দেয় নাই, আমাদের আম্মারে ছেড়ে দিছে। কেউ রে ছাড়ে নাই, ছাড়বেও না। যত বড় জালেম হোক না কেন, এই পৃথিবীতে সব জালেমের পতন হয়। কেউ জমিন দিয়া যায়, কেউ আকাশ উড়া যায়, কিন্তু যাওয়ান লাগবে। কারণ জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, জালেমদেরকে ধ্বংস করে কে? আল্লাহ বলে, বান্দারে বানাইছি বড় যত্ন করে। আসমান বানাইছি 7টা। কয়টা? কোনো আসমান হীরা দিয়া, মণিমুক্তা দিয়া, কোনো আসমান আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছি, কোনো আসমান আমি আল্লাহর নূর দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বাড়ি দিয়া হইবে। আসমান আল্লাহ 7টা বানাইলো, কোনো আসমান নূর দিয়া বানাইছে, কোনো আসমান স্বর্ণ দিয়া বানাইছে, কোনো আসমান পানি দিয়া বানাইছে, কোনো আসমান আল্লাহ হীরামণি মুক্তা দিয়া বানাইছে। এই আসমান বানাইয়া সাজাইয়া সূর্য দিয়া, চন্দ্র দিয়া, গ্যালাক্সি দিয়া, নক্ষত্র দিয়া, তারকা দিয়া, এত বিশাল আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা কিছু দেখি যা দেখি না সব বানাইয়াও আমার আল্লাহ একবারও বলে নাই সুন্দর করে বানাইছি। কোথাও বলে নাই আসমানকেও সুন্দর বলে নাই, জমিনকেও সুন্দর বলে নাই। আল্লাহ কয় শুধুমাত্র কেবলমাত্র আমি 8 দিনে সব কমপ্লিট করছি। কয় দিনে? 8 দিনে কমপ্লিট করলাম। বিশাল আসমান জমিন সব বানাইলাম 8 দিনে। আর মানুষ মাত্র 3.5 হাত। কয় হাত? 3.5 হাত মানুষটারে আমি মাত্র 3.5 হাত মানুষ, এই মানুষটারে বানাইতে আমি 10টা মাস 10 দিন লাগাইয়া বানাইছি। আমি আল্লাহ আসমান জমিন বানাইয়া সুন্দর বলি না, মানুষ তরে বানাইয়া আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা দিয়ে আমি কাউরে বানাই নাই। আমরা অনেক সময় মনে করি ফেরেশতাদের দাম বেশি, ফেরেশতা নূরের তৈরি। কসম খোদার, নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি। আল্লাহ ফেরেশতা দামি একবারও কোরআনে বলে নাই, ফেরেশতা সুন্দর কোরআনে বলে নাই, কিন্তু আল্লাহ বলেন মানুষ বানাইয়া 1টা
দুইটা নয় গো, আমি 4টা কসম করছি। জুরে কোন সুবহান। আমি একটা কসম নয়, 4টা কসম করছি। আল্লাহ কয় ওয়া তিন ফলের কসম করছি আমি। ওয়া জাইতুন ফলের কসম করছি। ওয়া তুরে সিনিনা সিনাই পর্বতের কসম করছি। ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা মদিনার কসম করে বলছি। 4টা কসম করছি। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে মালিক বলেন মানুষ তোর থেকে সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই না। এত সম্মান আর এত মর্যাদা দিলাম, এত সম্মান আর এত মর্যাদা দিলাম রে, এত ইজ্জত আর এত সম্মান তোরে আমি দিলাম। এরপরও যদি তুই আমার গোলামি না করস, মন গড়া জিন্দেগি চালাস, আল্লাহ কয় ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোদের জন্য উৎপেতে বসা। লিত্তাগিনা মাআবা, বান্দারে ওই সীমা লঙ্ঘন যারা করছ তাদের জন্য জাহান্নামের শাস্তি, উফাই থাকবে না, উফাই থাকবে না। এতক্ষণের আলোচনায় বুঝলাম ইমানের পরে নেক আমলের কত দাম। নেক আমল, নেক আমল, নেক আমল, কিন্তু এই নেক আমল হতে হবে একেবারে ফরমালিন মুক্ত, ঠিক কিনা? আর যুবক ভাইরা, 2টা জিনিসের বিনিময়ে আল্লাহ কয় কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মেহমান বানাবো। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন বান্দারে, যখন কোনো মানুষ জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকবে, ওই মানুষটা আর কোনো দিন বাহির হতে চাবে না। সুবহান। জান্নাতের নাজ নিয়ামত পাইয়া বান্দার কোনো দিন আর আফসোস থাকবে না, জান্নাত থেকে সে বাহির হবে না। এমন জান্নাত পাইতে গেলে কয়টা শর্ত হাত তুল্লা দেখায়া দেই। হ্যাঁ, 2টা কড়া শর্ত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই 2টা শর্তে মানতে কারা কারা রাজি হাত তোলেন। হ্যাঁ, হাত নামায়েন না, হাত তোলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নুজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ চতুর্দিক দিয়ে আপনার কুদরতি নজর দিয়া তাকান। আল্লাহ আপনার কুদরতি দৃষ্টি দিয়া তাকান। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী হাত বাড়াইছে, কত হাজি সাহেবরা হাত বাড়াইছে। আল্লাহ ছোট 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 মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, নজওয়ান আমার তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে, হাফিজুল কোরআনরা হাত বাড়াইছে। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছে। আল্লাহ আপনি বলছেন মুসাফিরের দোয়া কবুল, আমি মুসাফির হালতে হাত বাড়াইছি। মেহেরবানি করে গো, আমরা যা বললাম, যা শুনলাম, ভুল টুটি আপনি মাফ করে দেন। আর সওয়াবের হাদিয়াটাকে কোটি কোটি গুণ বানাইয়া আল্লাহ সোনার মদিনায় পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। আল্লাহ যারা কবরে গেছে প্রত্যেকের রোহে সব পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইছি, আমাদের জীবনের সঙ্গীরা, কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ পতঙ্গর দ্বারায় যত গুনাহ করলাম, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ গভীর রাত আপনার মহব্বতের বান্দারা এই প্রচণ্ড গরমের মধ্যে একটা মানুষ উঠে নাই, আল্লাহ ধৈর্যের সাথে মৌমাছির মতো তারা বসে আছে। রব্বুল আলামিন, আপনার মহব্বতে আপনার বান্দারা এই গরমের মধ্যে এই কুরবানি আপনার রাস্তায় করছে। আল্লাহ মেহেরবানি করে একটা মানুষকেও আপনি এই মজলিস থেকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। রব্বুল আলামিন বড় আশা লইয়া তারা হাত বাড়াইছে। আল্লাহ যে আশা লইয়া, প্রত্যেকের দিলের খবর আপনার জানা আছে গো। আমি জানি না
আল্লাহ কে কোন আশা লইয়া আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইছে আল্লাহ কেউ রে খালি হাতে ফিরাই দিয়েন না, মেহেরবানি করে আজকের এই মোনাজাত আপনি কবুল করেন মালিক। এই মাহফিলটা করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম, ঘুম নাই খানা নাই, যেই সমস্ত বান্দারা অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ, এই যুবকগুলা অনেক মেহনত করে